আরে কানাই, তুই না থাকলে দোকানের অর্ধেক কাজই আটকে যায়। এই বৃষ্টির মধ্যেও কেমন সময় মতো চলে এলি, হ্যাঁ? হ্যাঁ, কাজটা মন দিয়ে করলে কাজও আপন হয়ে যায় কাকা। আর তুমি তো আমাকে নিজের ছেলের মতোই দেখো, ফাঁকি দিই কি করে বলো তো? তা ঠিক বলেছিস। যা, ওই বস্তাগুলো একটু ভেতরে সরিয়ে রাখ, বৃষ্টির পানি যেন না লাগে। এই তো করছি কাকা, তুমি চিন্তা করো না। আজকে চালের নতুন চালানটাও তো আসবার কথা, সেটা কখন আসবে? দুপুরের দিকে আসবে বলেছে। তুই একটু দেখে শুনে রাখিস, আজকাল রাস্তাঘাটে সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে বৃষ্টিতে। ভাই, 1 কেজি মুসুর ডাল দেবেন, আর দেখে শুনে ভালোটাই দেবেন। হ্যাঁ, গতবার একটু নিম্নমানে দিয়েছিলেন। নিন কাকা, একদম ঝকঝকে ডাল, ওজনেও কম হবে না, নিশ্চিন্তে থাকেন। আজকে চালানটা তাজা এসেছে সকালেই। বাহ, তোর ব্যবহার দেখেই তো মানুষ বারবার এই দোকানে আসে। তুই না থাকলে এই দোকানে আসতেই মন চাইতো না। দেখলি তো, খদ্দেররাও তোর প্রশংসা করে। তুই থাকলে দোকানের নামটাই আলাদা হয়ে যায়। তোমার আশীর্বাদ কাকা, তুমি আমাকে বিশ্বাস করেছো বলেই তো এত দূর কাজ করতে পারছি। এই মাসের বেতনটা হাতে পেলেই রনির স্কুলের বেতন আর বাড়ি ভাড়াটা মিটিয়ে দিতে হবে। আর বাকি কিছু থাকলে মায়ের ওষুধটা কিনে ফেলবো। এবার যেন কোনো ঝামেলা না হয়, এবার সব কিছু ঠিকঠাক চললেই হয়। কাকা, আজকের বিক্রির হিসেবটা লিখে রাখলাম। মোটামুটি ভালোই বিক্রি হয়েছে আজকে বৃষ্টি সত্ত্বেও। তোর সাথে একটা জরুরি কথা বলার ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম কিভাবে বলবো। বলুন কাকা, কোনো সমস্যা নেই। আমার ছেলে শহরে একটা বড় ব্যবসা শুরু করছে। ও একা সামলাতে পারছে না, আমাকেও গিয়ে হাত মেলাতে হবে। এই দোকানটা আমি আর চালাতে পারবো না, কিছুদিনের মধ্যেই বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেবেন মানে? এই দোকানটাই তো আমাদের সবার রুজি রুটি কাকা। এত বছরের পরিশ্রম এভাবে ছেড়ে দেবেন? কানাই, তোর কাজ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তুই এতদিন যা করেছিস তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ, কিন্তু দোকানটাই যখন থাকবে না, তখন তোকে ধরে রাখার উপায়ও আমার হাতে নেই। বুঝেছি কাকা, তোমার কোনো দোষ নেই এতে। তুমি নিজের ছেলের কাছে যাচ্ছ, এটাই স্বাভাবিক। আমি বরং নতুন কিছু একটা খুঁজে নেব। হ্যাঁ, তোর মতো ছেলে কাজ পেতে বেশি দিন লাগবে না, আমি জানি। শুধু মন খারাপ করিস না। আর যতদিন দোকান চলবে তোর বেতন বন্ধ হবে না, ঠিক আছে? তোমার এই কথাগুলি অনেক কাকা। চলো, বাকি কাজটা শেষ করে ফেলি আজকে। একটা কথা বলি কানাই, মন খারাপ করিস নে। তোর মতো পরিশ্রমী আর সৎ ছেলে কখনো না খেয়ে থাকবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তোমার মুখে এই কথা শুনে একটু ভরসা পেলাম কাকা। এখন শুধু নিজের চেষ্টাই করে যেতে হবে। তোমার মুখটা এমন শুকনো কেন? সারাদিন কি খুব খাটুনি গেল, নাকি অন্য কিছু হয়েছে? হরিপদ কাকার দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। কাকা শহরে চলে যাচ্ছেন ছেলেদের কাছে ব্যবসা করতে। আমার কাজটা আর থাকছে না মায়া। সে কি কথা! এত বছরের চেনা দোকান এভাবে হুট করে বন্ধ হয়ে যাবে? এখন তবে আমাদের কি হবে? কাকার কোনো দোষ নেই মা, উনি নিরুপায়। আমাকে এখন নতুন পথ খুঁজতে হবে। মায়ামা, নিতাইকে বলো বর্ষার পরেই আমি এই ঘরটা ভেঙে নতুন করে বানাবো। 2 সপ্তাহের মধ্যেই ঘরটা খালি করে দিতে হবে। আগেই জানিয়ে রাখলাম যাতে সমস্যা না হয়। কি বলছেন কাকা? তাহলে আমরা এখন কোথায় যাব? আমি জানি মা, এটা তোমাদের জন্য কষ্টকর। এতদিন ধরে আমার বাড়িতে ভাড়া দিয়ে আছো, কিন্তু কি করব বলো? আমার ছেলে এসব পরিকল্পনা করেছে, পুরনো বাড়ি ভেঙে নতুন করে করবে। এত তাড়াতাড়ি? আচ্ছা কাকা, আমরা দেখছি কি করা যায়। শুনলে তো, শুনলে? একটা সমস্যা হলে একটা উপায় খুঁজে পাওয়া যায়, কিন্তু কাজও নেই, ঘরও থাকবে না। একসাথে দুটো দিক বন্ধ হয়ে গেলে কি করব এবার আমরা? কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আগে মাথা ঠান্ডা রাখি, ভেঙে পড়লে চলবে না। কালকে থেকেই খোঁজ শুরু করব, দেখি কারা কারা সাহায্য করতে পারে। ওপরওয়ালা একটা দরজা বন্ধ করলে আরেকটা দরজা ঠিক খুলে দেন বাবা। ভেঙে পড়িস না, সাহসটা হারাস না যেন। তোমরা দুজন পাশে আছো, এটাই তো আমার সবচেয়ে বড় শক্তি মা। কালকে সকাল থেকেই বেরিয়ে পড়ব, দেখি কোথায় কি ব্যবস্থা করা যায়। রাতটা অন্তত শান্তিতে ঘুমাও। চিন্তা করে করে শরীর খারাপ করলে তো আরো সমস্যা বাড়বে। ঠিক বলেছ,
আজকে রাতটা অন্তত মাথা থেকে চিন্তাটা একটু সরিয়ে রাখি, কালকে নতুন উদ্যমে খোঁজ শুরু করব। তাই কর বাবা, এখন সবাই মিলে ভাত খেয়ে নে, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিমলদা, তোমার বাড়িতে কি একটু জায়গা হবে? কয়েকদিনের জন্য থাকতে হবে, আমাদের বড় বিপদে পড়ে গেছি। বাইরে আমার নিজের ঘরেই তো জায়গা কুলোয় না, 3 ভাই এক ঘরে কাদাকাদি করে থাকি। ইচ্ছে থাকলেও পারবো না রে, মন খারাপ করিস নে। না না, ঠিক আছে দাদা, বুঝতে পারছি তোমার অবস্থাও। এ বর্ষায় সবাই কোনো না কোনো বিপদে আছে, তারপর আবার তোর এই অবস্থা, তোকে সাহায্য করতে পারলে ভালো লাগতো। চিন্তা নেই দাদা, দেখি কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ দেখ, কোনো ব্যবস্থা করতে পারো কিনা দেখো। শুনলাম তোর কাজ বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে, আমি ভাবছিলাম আমার একটা পরিচিত লোক আছে, যদি কাজের ব্যাপারে কিছু বলি। সত্যি বলছো দাদা? তাহলে তো ভালোই হয়, একটু বলে দেখো না, খুব উপকার হবে। আচ্ছা, আমি আজই কথা বলে দেখি, তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, তুমি মনে রেখেছো, এটাই অনেক। আমি জানি চেষ্টা করলে একদিন না একদিন কিছু একটা হবেই। তুই তো সব সময় অন্যের বিপদে পাশে দাঁড়াস, আজকে না হয় আমরাও একটু চেষ্টা করি তোর জন্য। এ বৃষ্টিতে রাস্তা যে একেবারে নদী হয়ে গেছে, গাড়িটা ও পাশে রেখে এসেছি, এত কিছু নিয়ে বাড়ি যাব কেমনে, কি করি এখন? কি ব্যাপার বাবু, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আর বলো না, কখন থেকে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো রিক্সা বা গাড়ি পাচ্ছি না। এত কিছু নিয়ে বৃষ্টির মধ্যে কিভাবে যে বাড়ি যাব বুঝতেই পারছি না। অন্তত দাঁড়ানোর মতো একটা ভালো জায়গা পেলেও দাঁড়িয়ে অপেক্ষা করা যেত। ও আচ্ছা, ব্যাগগুলো আমাকে দিন, ওই সামনেই একটা ছাউনি আছে, ওখানে দাঁড়াতে পারবেন। তাহলে তো বেশ হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু কেউ কোনো সাহায্য করলো না, তুমি নিজে থেকেই সাহায্য করতে আসলে। এখন এসব কথা বাদ দিন, চলুন আপনাকে ছাউনির নিচের কাছে পৌঁছে দিই। তুমি তো নিজে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে মনে হলো, তবু আমার মতো অচেনা একজনকে সাহায্য করলে। রাস্তায় একজন মানুষ বিপদে পড়ে আছে দেখলে সাহায্য না করে চলে যাওয়া যায় নাকি বাবু? আমার এমন তাড়া নেই যে আটকা থাকা যাবে না। আজকাল এমন মন খুব কম মানুষের দেখা যায়। তুমি কোথায় থাকো, কি করো? এই বাজারে একটা দোকানে কাজ করতাম বাবু, কাছেই থাকি, গ্রামের ওপাশে। কি করতে করতে বলছো যে এখন এখন করো না? না বাবু, ওসব ছোটোখাটো কথা, বলার মতো কিছু না। আপনি ভালোভাবে বাড়ি পৌঁছান, এটা এখন বড় কথা। তোমাকে দেখে মনে হচ্ছে কোনো চিন্তায় আছো, চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ বাবু, সব ঠিক আছে। আপনি বরং সাবধানে বাড়ি যান, বৃষ্টি আবার বাড়বে মনে হচ্ছে। তুমি চাইলে বলতে পারো, হয়তো আমি কোনোভাবে সাহায্য করতে পারি। না বাবু, এমন কিছু না, নিজের সংসারের সাধারণ চিন্তাভাবনা সবারই তো একটু আধটু থাকে। আচ্ছা ঠিক আছে, জোর করব না। আজকের সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি না থাকলে আজকে সত্যিই বিপদে পড়তাম। এ বাড়িতে কি কানাই থাকে? গতকাল আমাকে একটু সাহায্য করেছিল রাস্তায়। হ্যাঁ বাবু, আমি ওনার স্ত্রী, কিন্তু ও তো এখন কাজের খোঁজে বাইরে গেছে সকাল সকাল। ভেতরে এসে একটু বসুন আপনি। ও আচ্ছা, আমি ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। মানুষটার ব্যবহার এত ভালো লাগছে গতকাল। তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? জিনিসপত্র সব গোছানো দেখছি, ব্যাগও বাঁধা। কানাই এখন কাজ খুঁজছে বাবু, ওর দোকানের চাকরিটা চলে গেছে, তার উপর এই বাড়িটাও আর বেশি দিন আমাদের থাকবে না। বাড়িও থাকবে না? এতগুলো সমস্যা একসাথে, পুরো ব্যাপারটা একটু খুলে বলবে আমাকে। বলছি বাবু, আসলে সব কিছু একসাথেই হয়ে গেল যেন। তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে বলো, আমি শুনতে চাই ঠিক কি হয়েছে। হরিপদ কাকার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাই কানাইয়ের কাজটাও চলে গেছে। আর এই বাড়ির মালিক 2 সপ্তাহের মধ্যে ঘর খালি করতে বলেছেন। এই বর্ষায় নতুন কোথাও জায়গা খুঁজে পাওয়াটাই যে কত কঠিন, তা তো বাবু আপনি বোঝেনি। ছেলেটা কাল সারা দিন এদিক ওদিক ঘুরেছে, প্রতিবেশীদের কাছে, পরিচিতদের কাছে, কিন্তু কোথাও কিচ্ছু হয়নি। কিন্তু মুখ ফুটে কারো কাছে সাহায্যও তো চাইতে পারে না। অথচ গতকালও নিজের এত সমস্যার মধ্যেও আমাকে সাহায্য করলো, একটা শব্দ নিজের কষ্টের কথা বলল না।
এমন মানুষ আজকাল সত্যি কম দেখা যায়। ও মানুষকে সাহায্য করে, কিন্তু নিজের কষ্টের কথা বলতে পারে না বাবু। এটাই ওর স্বভাব, ছোটবেলা থেকেই ও এমন। বাবু, আপনি দয়া করে কানাইকে কিছু বলবেন না যে আমরা আপনাকে এসব বলেছি। ও শুনলে হয়তো লজ্জা পাবে। চিন্তা করো না মা, আমি কিছুই বলবো না ওকে যে তোমরা আমার কাছে এসে সব খুলে বলেছো। তবে আমি ঠিক করেছি আমি এই পরিবারের পাশে দাঁড়াবো। বাবু, আপনার এই কথায় বুকের ভেতর থেকে একটা ভরসা পেলাম। জানি না কিভাবে এই উপকার শোধ করব। শোধ করবার কথা এখন ভেবো না মা, আগে ভাবি কি করা যায়, তারপর সব বলছি। বাবু, আপনার মতো একজন মানুষ যে আমাদের এভাবে খোঁজ নিতে আসবে আমরা কখনো ভাবিনি। আজকাল কেই বা আর কার খবর রাখে বলুন? সবাই তো আর একরকম হয় না মা। কানাইয়ের মতো ছেলেকে দেখেই তো বুঝেছি এই পরিবারটা সাহায্য পাওয়ার যোগ্য। কোনো না কোনো একটা ব্যবস্থা তো করতে হবেই। আমার একটা পুরনো পুকুর আছে গ্রামের পশ্চিম পাশে। পুকুরটার উত্তর দিকে একটা পুরনো কাঠের মাচা ছিল। নিতাই বহু বছর ধরে ওটা দেখাশোনা করে। জায়গাটা যদি নিরাপদ হয় তাহলে সেখানে একটা ছোট উঁচু ঘর করা যেতে পারে। কি ভাবছেন বাবু? তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। বাবা, আমরা কালকে কোথায় যাব? আমার বই খাতাগুলো কি সাথে নিয়ে যেতে হবে? কয়েকদিনের জন্য কোনো একটা ব্যবস্থা করব বাবা। বই খাতা তো সবসময় সাথে থাকবে, তুই চিন্তা করিস না। এবার ঘুমিয়ে পড়। আজ সারাদিন অনেক জায়গায় খুঁজলে, বিমলদা, সুবলদা সবার কাছে গেলে, কিন্তু কিছুই তো হলো না। কাল সকালেই তো আমাদের বেরিয়ে যেতে হবে। জানি না কালকে কি হবে মায়া, কিন্তু তোমরা পাশে আছো এটাই এখন সবচেয়ে বড় ভরসা আমার। কোনো না কোনো একটা রাস্তা ঠিক বের হবে। এত ভেঙে পড়িস না বাবা। আমরা কতবার খারাপ সময় পার করেছি। তোর বাবা মারা যাওয়ার পরও তো পার করেছিলাম, এবারও পার হয়ে যাবে। মা ঠিক বলেছেন, ওপরওয়ালার ওপর ভরসা রাখো, দেখবে কিছু একটা হবেই। বাবা, ভয় পেও না, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব, তখন তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তুই এখন ঘুমা বাবা, তোর এই কথাটাই আমার সব কষ্ট ভুলিয়ে দিল। ছেলেটার মনের জোর দেখলে বুক ভরে যায়। ওর দিকে তাকিয়েই তো আমাদের এগিয়ে যেতে হবে বাবা। হ্যাঁ মা, রনির কথা ভেবেই তো আমরা কখনো ভেঙে পড়তে পারি না। আমাদের ওর জন্যই শক্ত থাকতে হবে। চলো এবার সবাই একটু ঘুমানোর চেষ্টা করি, কালকে সকালে অনেক কাজ আছে। আপনি এখানে কি মনে করে বাবু, সকাল সকাল? তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলতে এসেছি কানাই। একটু সময় হবে, খুব বেশি সময় নেব না। এখন বর্ষার সময়, এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো তোমার জন্য মোটেও ঠিক হবে না। বিশেষ করে ছেলেটার জন্য তোমাদের এমন একটা জায়গা দরকার যেখানে বর্ষার পানি থেকেও নিরাপদ থাকা যায়। কি বলছেন বাবু, ঠিক বুঝলাম না। আমরা তো এখন কোনো একটা ভাড়া বাড়ির খোঁজই বের হচ্ছিলাম। চলো আমার সাথে দেখাচ্ছি। একটা জায়গার কথা ভেবেছি তোমাদের জন্য, বিশ্বাস করো খারাপ লাগবে না। বাবু, আপনি এত কিছু কেন করছেন আমাদের জন্য? সেটা এখনই বলছি না, আগে জায়গাটা দেখিয়ে এসো তোমরা। বাবু, আপনার মতো মানুষ সত্যি কম দেখা যায় আজকাল। ওপরওয়ালা আপনার ভালো করুন। আশীর্বাদ করুন। চলুন এবার। পুকুরের ওপর মজবুত কাঠের মাচা বানিয়ে তার উপর ছোট একটা বাড়ি করা যায়। বর্ষার পানি বাড়লেও বাড়িটা নিরাপদ থাকবে আর দেখতেও ভারী সুন্দর হবে। না বাবু, এত টাকার ব্যাপার আমি নিতে পারবো না। আপনি এমনিতে অনেক করেছেন, আর কিছু নিলে ঋণের বোঝা বাড়বে শুধু। এটা দয়া নয় কানাই, ঋণও নয়। তুমি যেদিন নিজের চিন্তা ভুলে আমাকে রাস্তা পার করিয়েছিলে, সেদিন তুমি কিছু পাওয়ার আশা করনি। আজকে আমিও কোনো প্রতিদান চাইছি না, শুধু চাই তোমরা নিরাপদে থেকো। শুনছো, এখন যদি এটা না নিই তাহলে রনি আর মাকে নিয়ে কোথায় থাকবো বলো তো আমরা? দেবাশিস বাবু নিজে থেকে এসে সাহায্য করছেন, না বলো না এমন সুযোগ। বাবা, মায়া ঠিক বলেছে, মান অভিমান এখন রাখার সময় নয়। আগে মাথার ওপর একটা ছাদের দরকার। ঠিক আছে বাবু, আপনার কথাই রইল, কিন্তু এই সাহায্য আমি একদিন শোধ করব, এটা মনে রাখবেন।
তার দরকার নেই বাবা, তুমি শুধু পরিবারটাকে নিয়ে সুখে থেকো, এটাই আমার একমাত্র চাওয়া। বাবু, আপনার এই ঋণ আমরা কোনো দিন ভুলব না। আপনি আমাদের পরিবারের একজন হয়ে গেলেন আজকে থেকে। এভাবে বলো না মা, আমার চোখে জল চলে আসবে। চলো এখন থেকে কাজ শুরু করা যাক। বাবু, আপনার এই সাহায্য আমরা কোনো দিন ভুলব না। আপনার ঋণ শোধ করবার মতো ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু চেষ্টা করব সব সময়। ঋণের কথা আর বলো না কানাই, এখন থেকে শুধু কাজে মন দাও, বাকিটা আমি দেখছি। এই খুঁটিটার একটু গভীরে পোঁতো, নইলে পানির চাপে পড়ে যাবে বর্ষার তোরে। এই কাজে অবহেলা করা যাবে না। ঠিক আছে নিতাই কাকা, এক্ষুনি দেখছি। তোমার অভিজ্ঞতা আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই করব। সবাই একটু জিরিয়ে নাও, খেয়ে নাও এগুলো। সারাদিন তো কম খাটাখাটনি হলো না, শরীর টিকবে না এবারে। বৌমা ঠিকই বলেছেন, একটু জিরিয়ে নিলে কাজেও জোর পাওয়া যাবে। আসুন সবাই বসি। তুমিও বসো মায়া, রানীকে নিয়ে। আজকে সবাই মিলে একসাথে খাই, তারপর আবার কাজে লাগবো। তোমার মুখে হাসি দেখে ভালো লাগছে কানাই। অন্য কেউ হলে এতদিনে হাল ছেড়ে দিত। নতুন বাড়ির স্বপ্ন দেখলে কিছুই গায়ে লাগে না কাকা, বরং মনে হচ্ছে আমাদের নতুন জীবনের শুরু। ঠিক বলেছ, চলো এই আবার লেগে পড়ি। নিজের বাড়ি বলতে এতটুকু তো চাই, যেখানে পরিবারকে নিয়ে শান্তিতে থাকা যায়। কানাই, সেদিন তুমি আমাকে বৃষ্টির মধ্যে একটু জায়গা দিয়েছিলে, রাস্তা পার করিয়ে দিয়েছিলে। আজকে তো আমি সে কথাটাই বারবার মনে করছি। আমি তো শুধু একজন মানুষকে সাহায্য করেছিলাম বাবু, ওইটুকু তো ছিল। এত বড় কিছু ফিরে পাবো কখনো ভাবিনি। সেই জন্যই তো আজকে বুঝলাম, ভালো মানুষকে সাহায্য করলে সেই সাহায্যটা কখনো নষ্ট হয় না, ঘুরে ফিরে ঠিক আসে ঠিক সময়ে। একটা দরজা বন্ধ করলে সত্যি আরেকটা দরজা খুলে দেন, এই কথাটা আজ নিজের চোখে দেখলাম বাবু। এত কষ্টের পর আজকের এই রাতটা যেন স্বপ্নের মতো লাগছে। কয়েকদিন আগেও ভাবতে পারিনি এমন একটা রাত আসবে। বৃষ্টি যতই নামুক, নিজের মানুষগুলো পাশে থাকলে ছোট্ট একটা ঘরও তখন বড় সুখের বাড়ি হয়ে যায়, তাই না? না বাবা, এ বাড়ি ডুববে না। একটা মজবুত ভিতের উপর দাঁড়িয়ে, ঠিক আমাদের পরিবারের ভালোবাসার মতোই। রনি ঠিকই বলেছে, প্রশ্নটা ভালো করেছে। তবে নিতাই কাকা এমনভাবে খুঁটি বসিয়েছেন যে এবারে বহু বছর টিকে থাকবে, তুমি নিশ্চিন্তে থাকো। আজকের এই রাতটা আমি সারা জীবন মনে রাখবো। এত সুন্দর একটা সন্ধ্যা কতদিন পর এলো আমাদের জীবনে। বাবু, আপনাকে ছাড়া এই দিনটা আমাদের জীবনে কখনো আসতো না। আপনি আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন চিরটা কাল। এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম। এবার চলো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই মিলে খেয়ে নিই। হ্যাঁ বাবু, চলুন খাওয়া শুরু করি। আজকে রাতটা যেন আর কখনো ভুলতে না পারি, এভাবেই কাটাতে চাই। এই রাতের কথা রনিও একদিন বড় হয়ে মনে রাখবে। দেখো, এমন একটা স্মৃতি আমাদের সবার জীবনে খুব কমই আসে।